Welcome to English Study Point, dear viewers. সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। পঞ্চম শ্রেণীর ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি, পৃষ্ঠা নাম্বার 3, এই পাঠটি আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে 2.1 পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, প্রশ্ন করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে নাম্বার 1, এ নাম্বার, হোয়ার আর রিনা অ্যান্ড উমার? রিনা এবং উমর কোথায়? এর উত্তরটা কিন্তু আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে এখানে পাব। লক্ষ্য করলে দেখব এখানে লেখা আছে রিনা অ্যান্ড উমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং উমর তারা পাবলিক লাইব্রেরিতে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হোয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কেন গিয়েছে? এখন আমরা উত্তরটা কিন্তু এখানেই পাব। দে ওয়েন্ট দেয়ার টু রিড বুকস। আমরা এইভাবে উত্তরগুলো করব। এখানে আছে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? এখানে কিন্তু উত্তরটা আছে যে দেয়ার ইজ এ গার্ল, নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। There is a new girl in the library. What kinds of books Rina and Umar like? এখানে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে। রিনা পছন্দ করে, রিনা লাইক সায়েন্স ফিকশন, এবং উমর পছন্দ করে, উমর লাইকস রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পারসন। সো আমরা এখানে উত্তরটা বলতে পারি রিনা লাইকস সায়েন্স ফিকশন অ্যান্ড উমর লাইকস বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। হোয়াট ইজ রূপা's চয়েস অ্যাবাউট রিডিং বুক? রূপা কী ধরনের বই পড়তে পছন্দ করে? প্রিয় শিক্ষার্থী, এখানে রূপা কিন্তু তার কথাটা বলেছে যে রূপার পছন্দ হলো, রূপা লাভস টু রিড স্টোরি বুকস। এখানে উত্তরটা কিন্তু আছে রূপা লাভস টু রিড স্টোরি বুকস। সো আমরা এখান থেকে প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলাম। তো পরবর্তীতে 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস, স্ট্রেচ সিলেবল। এখানে সিলেবলের কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, সিলেবল বলতে এটাই বোঝায় যে শব্দাংশ। আমরা অনেক সময় বড় বড় ওয়ার্ডগুলোকে পড়তে বা উচ্চারণ করতে কষ্টের সম্মুখীন হই, সেজন্য আমাদেরকে সিলেবল করে, অর্থাৎ বড় বড় ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে পড়তে হবে। বড় বড় ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে পড়ার যে নিয়ম, পড়ার যে নিয়ম, সেটাই হচ্ছে কি সিলেবল। তো এই সিলেবল কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে তোমাদেরকে বোঝাতে যাই তাহলে বলবো
সিলেবল হচ্ছে 4টি, 1 সিলেবল, 2 সিলেবল, 3 সিলেবল এবং 4 সিলেবল। এটাকে ইংরেজিতে বলে মনোসিলেবল, পলিসিলেবল, ট্রাইসিলেবল, ডাইসিলেবল, এরকম 4টা সিলেবল রয়েছে। সো আমরা কোনো বড় শব্দকে ভেঙে ভেঙে পড়বার জন্য যে কৌশল অবলম্বন করি সেটাই হচ্ছে কিন্তু সিলেবল। যেমন ইনজয়, এটা 2বারে উচ্চারণ হয়েছে, ইনজয়, ওয়ান্ডারফুল, ঠিক আছে, এটা 3বারে, ওয়ান্ডারফুল। যেমন ফিকশন, ঠিক আছে, টুমোরো, এইভাবে। যেমন নেইবরহুড, এটা কিন্তু 3বারে হয়েছে। সুতরাং বড় শব্দকে ভেঙে ভেঙে পড়ার যে পদ্ধতি এটাই হচ্ছে সিলেবল। ধন্যবাদ সবাইকে। এই পৃষ্ঠা নিয়ে আরও কোনো কথা থাকলে তোমরা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।